আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা খুব খারাপ গেছে আমাদের। কেন জানেন? আজকে স রাত ২টা থেকে আমার মেয়ের খুব জ্বর। তারপরে সকাল ১২টার দিকে আমাদের এখানে এত ভয়ংকর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে যা বলার মতো ভাষা নেই। তো আমরা বাড়িতে যার যার মতো কাজে ব্যস্ত ছিলাম। তো হঠাৎ করে দেখি মানে বিকট একটা শব্দ। তো আমাদের বাড়ির সাথেই যেহেতু রাস্তা, তো যাই দেখি ভাই কি বলবো, মানে দেহটা জাস্ট রাস্তার মাঝে পড়ে আছে। কিন্তু তার সাথে মাথা নেই। মানে দেখতেও মানে দেখাও যায় না, মানে যার হার্ট নেই সে দেখতেই পারবে না। আমরা অবশ্য কাছে যাও দেখি নাই, এতটা হার্ট আমাদের নেই, আমরা দূর থেকে একটুখানি দেখছি শুধু। তো দেখলাম যে জাস্ট উনি ৪ হাত পা ছাড়া দিয়ে রাস্তার মাঝে শুয়ে আছে, আর ওনার মাথাটা জাস্ট বাগানের ভিতর পড়ে আছে, এই হচ্ছে অবস্থা। উনি অবশ্য নিজেও একটা গাড়ি চালাচ্ছিল, আর উনি অ্যাক্সিডেন্ট করছে আর কি আপনার ঢাকার যে বাসগুলো থাকে না ওগুলোর সাথে, বিআরটিসির সাথে। তো কি আর বলবো, মানে ওটা দেখার মতো না, মানে মেনে নেওয়ার মতো না, এরকম অবস্থা। তো কিছু করার নেই, মন মেজাজ ভালো ছিল না। তারপরও মেয়ে যেহেতু জ্বর, যেতে হবে ডাক্তারের কাছে। তো বিকালবেলা ভাবলাম মেয়েকে নিয়ে একটু দেখায় আসি। তো যাওয়ার পথে রাস্তা থেকে একটু ভিডিওটা নিয়েছিলাম, যদিও তখন আর ব্লাড ট্লাড ছিল না, সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে, সাথে সাথে পুলিশ এসে সব কিছু করে দিয়ে গেছে। তো ওইখানে মানে লোক নেই, কিন্তু লোকটার একটা জুতা ঠিকই ওইখানে পড়ে আছে। আবার পলিতে যে লাশটা করছিল, পলিটাও পড়ে আছে। তো মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, কিন্তু আমার মেয়ে দেখেন কি অবস্থা, ডাক্তারের দোকানে না যেয়ে সে চলে গেছে তার পছন্দের দোকানে। তো এই যে সে যায় মানে কি নেবে কি না নেবে একটা কনফিউজড। তো সব কিছুই দেখছে। আমি এখানে ক্লিপ দেখছিলাম, ক্লিপগুলো আমার ভালো লাগলো, কিন্তু যেহেতু আমার মেয়ের চুল ছোট ওই ক্লিপগুলো হবে না, তাই নেওয়া হয়নি। তো সে সব কিছু দেখার পরে একটা জুস নিয়ে চলে আসছে, বেশি কিছু নেয়নি। তো নেওয়ার পরেই যে আমরা ডাক্তারের দোকানে চলে আসলাম, আসার পরে এই যে আমার মেয়ের আর শুধু জ্বরই আসছিল, বেশি কিছু হয়নি, আল্লাহর রহমতে ভালো আছে। তো এই যে জ্বরটা চেক করছিল, অবশ্য তার যখন জ্বরটা চেক করলো জ্বর ছিল না। আমার মেয়ে বেশি মানে পাগল হয়ে যায় কিছু হলে, বুঝছেন। বাচ্চারা ডাক্তারের কাছে যেতে চায় না, ওষুধ খেতে চায় না, সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল, ওষুধ খাওয়ার জন্য পাগল। তো তার যেহেতু কোনো ওষুধ দেয়নি, তো আমরা চলে আসছিলাম। আসার পথে যে সে রাস্তায় এইসব দোকান দেখে বলে আমাকে চানাচুর কিনে দাও। তো তাকে চানাচুর কিনে দিলাম। আবার সিঙ্গারা চপের দোকান দেখে বলে আমাকে সিঙ্গারাও কিনে দাও, যেহেতু ওষুধ কেনা হয়নি, টাকা তো বেঁচে গেছে, টাকা তো খরচ করতে হবে, কিছু করার নেই। তো দিলাম। দেওয়ার পরে এই যে আবার ফলের দোকানে আসতে বললাম, আম্মু আমি অসুস্থ, আমার ফল কিনে দাও। মানুষ অসুস্থ হলে তার ফল খেতে হয়। তো বাচ্চা হলে কি হবে ভাই, সব রকম বুদ্ধি আছে, তার খাজনা থেকে আমার বাজনা বেশি চলে গেছে। সে যদি ওষুধ নিত তবুও হয়তো আমার এত টাকা খরচ হতো না। তো এই যে দেখেন, সে অবশ্য ফলের দোকানে যায়, ও অ্যাপেল নেবে না অরেঞ্জ নেবে সেটাও একটা কনফিউজ। তো লাস্টে সে সব দেখা দেখির পরে বলে আমাকে একটা চিপস দিলেই হবে। তো তাকে চিপস দিলাম, দেওয়ার পরেও সে বলে চলে আসছিল। তাই বললাম যে তুমি অ্যাপেল দেখছো, খেতে চাইছো তো নাও। তো অ্যাপেল নিয়েছি ভাই, কপালটা এত খারাপ, অ্যাপেলটা বাসায় এসে দেখি সেটারও মুখের দিকে পচে গেছে, বুঝছেন। আমি বুঝতেই পারলাম না, মানে আমি দোকানদারের হাতে নিচে বেছে দিলাম ভালো জিনিস, সেটা বাসায় এসে যাওয়ার পর কিভাবে পচে গেল। রাত না হলে অবশ্য আমি চেঞ্জ দিয়ে আসতাম, যেহেতু রাত হয়ে গেছিলাম, আমার যাওয়া সম্ভব হয়নি। তো যারা দেখছেন সবাই ভালো থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।